একবার একটা কোশ্চেন করেছে। সে বলল যে আমি মসজিদে তালিমে বসেছিলাম, সেখানে বলল যে হানফি মাযহাবে রক্ত বার হলে অজু ভেঙে যায়, কিন্তু শাফি মাযহাবে রক্ত বার হলে অজু ভাঙে না। তো তার কোশ্চেন বেসিক্যালি এটাই, কোরআন ও সুন্নাহ দ্বারা এর সঠিক আনসার কি। তো এর উত্তরে আমি এটাই বলবো যে কোরআন ও সুন্নাতে এমন কোনো জিনিস নেই যেখান থেকে আমরা জানতে পারি যে রক্ত বার হলে অজু ভেঙে যায়। প্রথমত সুনানার দারকুতিতে একটা হাদিস আছে। মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি নামাজ পড়ছিলেন আর তানার ক্ষতস্থান থেকে রক্ত বার হচ্ছিল। এই হাদিস থেকে যেমন বোঝা যায় যে রক্ত বার হলে অজু ভাঙে না, ঠিক এইভাবে আবু দাউদে একটা হাদিস আছে যেখানে আছে একবার আল্লাহ রসুল এক যুদ্ধতে যান। সেখানে এক সাহাবা অপর এক কাফেরের স্ত্রীকে হত্যা করে যুদ্ধের ময়দানে। তো সেই কাফেরটা সেই সাহাবার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য তার পিছন করতে থাকে। এমন অবস্থায় একবার রাত্রেবেলা দুই সাহাবা একসাথে ছিল। তো একজনা শুয়ে পড়ে আর একজনা নামাজে দাঁড়িয়ে যায়। তো সেই কাফেরটা ওনাকে দেখে তীর মারে। তীর মারার পর রক্ত বার হতে থাকে। তো সেই অবস্থায় সে নামাজ পড়েই যাচ্ছে। তখন তাকে যখন জিজ্ঞেস করে, সে বলে আমি যেহেতু একটা সূরা ধরে নিয়েছিলাম সেই কারণে আমি আর নামাজটা ভাঙিনি। তো এই হাদিসগুলো থেকে এটাই বোঝা যায় যে রক্ত বার হলে অজু ভাঙে না। আশা করি আমি বোঝাতে পারলাম।